আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা আজকে বাসায় রান্না করছে সোনালী মুরগির মজাদার সাদা ভুনা রেসিপি। এই রেসিপিটি খেতে মায়ের হাতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয়, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আমার বন্ধুরাও যাতে একবার হলো আমার মায়ের মতো করে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর মা এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আর মা এখানে রান্না করার জন্য অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন মা বেশি করে তেল দিয়ে দিচ্ছে, কারণ মা এখন মাংসগুলো একটু ভেজে নেবে। আর আগে থেকে লবণ দিয়ে একটু মেখে নিয়েছিল। মাংসটা ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসে, রান্নাটা তার খেতে জাস্ট অসাধারণ হয়। কারণ হচ্ছে সোনালি মুরগি, আর এটার স্বাদটা সম্পূর্ণই হচ্ছে দেশি মুরগির মতো। তবে যখন এই রান্না করো না কেন মাংসটা একটু শক্ত শক্ত থাকে, তাই বাবার এটা খুব সুন্দর চিকেন এই সোনালি মুরগিটা। আর মায়ের হাতে এরকম সাদা বোনা হলে তো কোনো কথাই নেই। তাই মা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর চিকেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একটু তো লাল হয়ে এসেছে। এখন মা চিকেনগুলো প্লেটে নামিয়ে নিচ্ছে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, মা এখানে চিকেনগুলো প্লেটে নামিয়ে নিয়েছে। আর এখন তেলটাতে দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনিটা গরম হয়ে গেছে। এখন যেহেতু সাদা ভুনা রান্না করবে তাই একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মা এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে। পেঁয়াজটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল হয়ে এসেছে। এখন মা হচ্ছে বেশি করে পানি দিয়ে দিল। আর এখন হচ্ছে এখানে মা দিয়ে দিচ্ছে জায়ফল, জয়িত্রী আর সাদা গোলমরিচ একটু হালকা গুঁড়া করে মা দিয়ে দিচ্ছে। আর সাথে বেশি করে আদা রসুন বাটা, কারণ মাংস রান্নাটাতে একটু আদা বাটা রসুন বাটা না দিলে খেতে ভালো লাগে না, আর একটা ফ্লেভার আসে না। আর এখন মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিল। দিয়ে ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে মশলাগুলোর সাথে মাংসগুলো। আর কিছুক্ষণের জন্য এখন মা ঢেকে রাখছে, এতে মাংসটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে। আর মাংসটাতে অলরেডি বলক চলে এসেছে, তাই কিছুক্ষণ পর খুলে নিলাম। দারুণ একটা ফ্লেভার এসেছে বন্ধুরা। সাদা ভুনা কিন্তু যদি মরিচ হলুদ নাও ব্যবহার করে, এটা কিন্তু আলাদাই একটা স্বাদ আসছে, জাস্ট খেতে দুর্দান্ত হয়। আর সোনালি মুরগির সবসময় হচ্ছে এই ডিমগুলো থাকে, এগুলো জাস্ট খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই মা এখন ডিমগুলো যাতে আগে থেকে গলে না যায় তাই ধুয়ে রেখে দিয়েছিল। এখন হচ্ছে মা বলক এসেছে যেহেতু দিয়ে দিল ডিমগুলো, আর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। আর ঢাকনাটা তুলে নিল। তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা কালার এসেছে, আর দারুণ একটা ফ্লেভার আসছে যে আমার বন্ধুরা পাচ্ছে না। আর মা এখন বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছে, কারণ সাদা মাংস বোনাতে যত বেশি করে কাঁচামরিচ দেবে এর যে একটা স্বাদ আছে কাঁচামরিচের, এটা খাওয়ার সময় জাস্ট দুর্দান্ত লাগে। এটা যে কোনো পোলাও ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। আর মা এখন নাড়াচাড়া করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে। আর মার রান্নাটা অলরেডি একদমই ডান, আর সুন্দর একটা কালার এসেছে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের মজাদার সোনালি মুরগির সাদা বোনা রেসিপিটা ভালো লেগেছে। তোমরা বাসায় একবার হলো ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।